তো ওনাদের যে জেনারেটরটা চলতেছিল সেটা আপাতত ওভারহিট হয়ে অফ হচ্ছে। সাদা সাদা ধোয়ার মতো মনে হচ্ছে না, কুয়াশা কুয়াশা, ওটা কিন্তু আসলে মেয়ে চান্দের গাড়িওয়ালা ঝগড়া লাগায় পুরো রোড ব্লক করে রাখছে, মন বেয়াদব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তৌফিকস পেজ। অনেক দিন পর আজকে ট্যুরে যাচ্ছি। মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, ফুয়েল ক্রাইসিস, তেল পাচ্ছি না, ট্যুর ক্যান্সেল হচ্ছিল প্রচুর। এই যে ইরান এবং যে ইউএসের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণেই এত কাহিনী। তো আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি এবং আমার ওয়াইফ দুইজনে বান্দরবন যাচ্ছি। সো আই এম রিয়েলি এক্সাইটেড, এবং যেহেতু ও ফর দ্য ফার্স্ট টাইম যাচ্ছে বান্দরবন, ওর জন্য অনেক এক্সাইটিং, প্লাস বাইকে, কারণ ও বাইকে এতটা ট্রাভেল করে না। সো দেখা যাক। এখন পর্যন্ত ওয়েদার ভালোই আছে, গরমটা তো বেশ ভালোই পড়ছে যেহেতু এপ্রিলে মানে বৈশাখ মাস, বাট সে তুলনায় এখন রোদটা নাই। তো আল্লাহর কাছে দোয়া করতেছি যে রোদটা যাতে এরকমই থাকে, তাইলে একটু শান্তি মতো যেতে পারবো আর কি। সো আমরা এখন কর্ণফুলী ব্রিজের উপরে, কক্সবাজার যাই, বান্দরবন যাই, বা ওই সাইডে যেদিকেই যাই, কর্ণফুলী ব্রিজের এদিকে আসলেই একটা ফিল হয় যে ট্যুর দিচ্ছি। যত বান্দরবনের কাছাকাছি যাচ্ছে চিটং কক্সবাজার হাইওয়েতে, তত মনে হচ্ছে যে রাস্তা থেকে একটা গরম উঠতেছে। রোদ নাই, বাট একটা উত্তাপ, সেই উত্তাপে মনে হচ্ছে যে আমার ফার্স্টে ভাবছিলাম যে বাইকের ইঞ্জিনের গরম, পরে বুঝলাম যে না, একটা আবহাওয়াটা এরকম। এছাড়া আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সেরকম পাই নাই। ছুটির দিন হিসেবে বলবো যে অনেক স্মুথই যাচ্ছে। সো এই মুহূর্তে হচ্ছে পটিয়া বাইপাসে আছি। এই রাস্তাটা যতবারই ট্যুরে যাই ততবারই আমি বলি যে খুব ভাল লাগে, আজকেও ভালো লাগতেছে। ওয়েদারটাও ভালো, রোদ পড়লেও গরমটা এখনো গায়ে লাগছে না, প্লাস প্রচণ্ড বাতাস। যতটুকু শুনলাম যে চট্টগ্রাম থেকে কক্সবাজার হাইওয়েটা 4 লেন করা হবে। তো যত দ্রুত করা হবে ততই ভালো, কারণ এই যে কারেন্টলি এই বাইপাসটাতে চলতেছে এটা কিন্তু 4 লেন, ওই পাশে 2 লেন, এই পাশে 2 লেন। 4 লেনে কিন্তু গাড়ি চালাতে বেশ আরাম, প্লাস আর এই যে দুর্ঘটনা প্রবণ এরিয়াগুলো, তো এই জিনিসটা অনেকখানি এড়িয়ে থাকা যায়। আশা করি খুব দ্রুতই এই কাজটা শেষ হবে। যদিও বাংলাদেশে তো প্ল্যানিংই শুনি, ইমপ্লিমেন্টেশন খুব কমই দেখা যায়। সো কেরানীহাট পৌঁছায় গেলাম, বেশিক্ষণ লাগে নাই আজকে, রাস্তা খালি ছিল। এখানে হচ্ছে আমরা একটু ব্রেক নিব, নাস্তা করব, দেন হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। সো এখন হচ্ছে আছি আলাক্সাতে। এটা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি এখান থেকে অলমোস্ট কাছাকাছি বান্দরবনের। সো আলাক্সাতে সবচেয়ে মজার যে জিনিসটা এটা হচ্ছে গিয়ে সিঙ্গারাটা, কারণ আমরা যতবারই বান্দরবন যাই ততবারই এখানেই খাই, এবং এটা হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ড গ্রুপের এক ছোটো ভাইয়ের, হাবিবের। সো অবশ্যই এদিক দিয়ে যাওয়ার সময় সিঙ্গারাটা ট্রাই করবেন। সো খাওয়া দাওয়া শেষ, হালকা নাস্তা করলাম, নাস্তা করে এখন বান্দরবনের পথে, পাহাড়ি রাস্তা শুরু।
যে পাহাড় দেখতেই আসলে এই বান্দরবনে আসা। ও ওয়াও, এদিকে রোদ এদিকে কুয়াশা। তো বান্দরবনে ঢুকার মুখে যে চেকপোস্ট, ওখানে চেক করার পরে এখন চলে যাচ্ছি নীলাচলের দিকে। তো আজকে ডেস্টিনেশন আছে নীলাচল, এবং কোথায় তো দেখতেই পাবেন। আজকে মনে হলো একটু নর্মাল, আমরা যতবার আসছি তার থেকে বেশি জিজ্ঞাসাবাদ করলো। জানি না, হয়তো ওয়াইফ নিয়ে আসছি দেখে, বা মেয়ে মানুষ সাথে থাকলে যা হয় আর কি। তো একটা ভালো টিপ দেই যে আপনারা যদি এখানে আসেন, সবসময় এনআইডির ফটোকপি বা এনআইডি মেইন কপিটা সাথে রাখবেন, তাহলে আর সমস্যা হয় না। তো বান্দরবনের রোড থেকে এই মুহূর্তে হচ্ছে নীলাচল রোডে আছি। তো নীলাচলে হচ্ছে আমার আজকের ডেস্টিনেশন। তো নীলাচলের ইকোসেন্স রিসোর্ট। তো এদিকে দেখা যাচ্ছে রাস্তাটা নতুন করে পিচ করা হয়েছে। রাস্তা অনেক ভাঙা ছিল আমি লাস্ট টাইম যখন আসছি অক্টোবরে। তো এখন দেখা যাচ্ছে রাস্তা পিচ করা, which is very good for me, আলহামদুলিল্লাহ। তৌফিকুল তৌফিকুল সো আমরা ইকোসেন্স রিসোর্টে আসছি। এটা পাহাড়ের অনেক উপরে, যার কারণে আমার কান অলরেডি বন্ধ বন্ধ লাগতেছে। নাইস ভিউ। I think this is the reception. সো এটা হচ্ছে ইকোসেন্স রিসোর্ট। তাদের রিসেপশন হচ্ছে ছাউনির মতো সুন্দর। এটা সম্ভবত বসার জায়গা, আমি এখনো পুরোপুরি ঘুরে দেখি নাই। বাট এদিকে পাহাড়, এদিকে কিছু লোক দেখা যাচ্ছে, নাইস, সব কিছু ভালোই লাগতেছে। তো এই মুহূর্তে আমি নীলাচল ইকোসেন্স রিসোর্টের একটা রুমের বারান্দায়। আশপাশে এত সুন্দর ভিউ এবং এত সুন্দর স্নিগ্ধ বাতাস, যদিও এপ্রিল মাস, বৈশাখ মাসের গরমটাও আছে সাথে, কিন্তু ওভারঅল খুবই চমৎকার পরিবেশ। বাট একটা নেগেটিভ দিক হচ্ছে এই মুহূর্তে কোনো কারেন্ট নেই। গত প্রায় 2-2.5 ঘন্টা ধরে কোনো কারেন্ট নেই। আমরা কিছুক্ষণ আগে চেক ইন করবো। তো ওনাদের যে জেনারেটরটা চলতেছিল সেটা আপাতত ওভারহিট হয়ে অফ আছে। হয়তো আর আধা ঘন্টা পরে আবার সেটা চালু করবে, দেন রুমের ভিতরেও কিছুটা ঠান্ডা হবে। বাট বারান্দায় বেশ ভালোই লাগছে, খুবই সুন্দর পরিবেশ। আমাদের রুমের যে বারান্দাটা থেকে ওই যে দেখা যাচ্ছে, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, এই যে সাদা সাদা ধোয়ার মতো মনে হচ্ছে না ওই জায়গাটা, কুয়াশা, ওটা কিন্তু আসলে মেঘ। আমরা নীলাচলের একদম উপরে, যার কারণে মেঘটা দেখা যাচ্ছে। যখন বর্ষাকাল হয় তখন এই রুমগুলোতেও মেঘ চলে আসে। সো আমাদের রুমের একটা ট্যুর দিয়ে দেই। এই যে উপরে ডান পাশে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা বারান্দা, এটা হচ্ছে রুমের এন্ট্রান্স। রুম হচ্ছে কিছুটা দেখতে, এটা একটা কটেজ রুম বলবো না। ডান পাশে হচ্ছে সেই ভিউ, এদিকে আরো কিছু কটেজ আছে।
ওই যে সেই মেঘের ভিউ। তো রুমে ফিরে আসি। রুমে ঢুকতেই হচ্ছে একটা ডাইনিং বা হল রুম। বেসিক্যালি এখানে বসতে পারবেন, আড্ডা দিতে পারবেন। এরপর এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই ডান দিকে হচ্ছে ওয়াশরুম এবং বাম দিকে হচ্ছে বেডরুম। এবং বেডরুমের সামনে এই চমৎকার বারান্দাটা, যেটা আমার খুবই ভালো লাগছে। বারান্দা আপনি বুঝতে পারবেন, খুবই চমৎকার। বিশেষ করে দ্য ভিউ, ও মাই গড, এটা হচ্ছে বান্দরবানের সিটি ভিউ, খুবই সুন্দর। সো আমরা হচ্ছে এখন সুইমিংয়ে যাচ্ছি। সুইমিং ওদের নিয়মটা সুন্দর, আপনি যে কোনো টাইমে সুইমিং করতে পারবেন। আবার একটা প্রাইভেট টাইম দেওয়া হয় 1 ঘন্টা, ওই টাইমটাতে জাস্ট আপনারা সুইমিং করবেন। তো ওদের ফুল জায়গাটাতে এরকম সিঁড়ি দিয়ে উঠতে হয়, কাঠের সিঁড়ি, সুন্দর। এই হচ্ছে গিয়ে কাঠের সিঁড়ি, এগুলো দিয়ে উঠতে হবে। আমাদের কটেজটা হচ্ছে নিচে, আর সুইমিং পুলটা হচ্ছে ওদিকে। এটা হচ্ছে বসার জায়গা। এখানে খুব সুন্দর একটা দোলনা আছে। আপনি যদি আমার মতো ভারী না হন, এই দোলনাতে চড়ে অবশ্যই খুব মজা পাবেন। নিচে হচ্ছে রিসেপশনের ঠিক নিচে, এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। তো রিসেপশন দিয়ে কিছু কটেজ, এই যে এই রাস্তা ধরে উপরে হচ্ছে পুল। রাস্তাটা কিন্তু বেশ উঁচু, উঠতে কষ্ট আছে। তো এইটা হচ্ছে ওদের সুইমিং পুল, ছোটখাটো বাট সুন্দর। আর ওদিকে ভিউটা বেশ সুন্দর। কাঠফাটা রোদ, কারেন্টও নেই। সো আই হোপ পুলে নেমে কিছু শান্তি লাগবে। এতক্ষণ সুইমিং করলাম, সুইমিংয়ের পরে এখন পুলের পাশে বসে আছি বেঞ্চে। প্রচণ্ড রকম বাতাস হচ্ছে, খুবই ভালো লাগতেছে। আর এত গরম, মানে এপ্রিলে আসলে বান্দরবন প্ল্যান করাটা মানে হচ্ছে আপনার ভালো লাগবে বাতাস, আবার প্রচণ্ড গরম লাগবে। সো বি রেডি ফর দ্যাট। এখন হচ্ছে 3:18, সুইমিং পুল দাবাতা বিশেষ। এখন হচ্ছে ইকোসেন্স থেকে যাব আদ্রকে লাস্ট টাইম আসছিলাম, ওখানে লাঞ্চ করে ভালো লাগছিল, খাবার দাবার ভালো ছিল। সো নেক্সট ডেস্টিনেশন ইজ দেয়ার। সো এখন হচ্ছে নীলাচল দিয়েই আমরা আদ্রক যাব। এখান থেকে অলমোস্ট 16 কিলোমিটার দেখাচ্ছে, বাট showing almost like 41 minutes. This huge time. দেখা যাক কতক্ষণ লাগে। ইকোসেন্স থেকে বের হইলাম আদ্রকে যাওয়ার জন্য। আদ্রকে যাওয়ার গুগলের রুট যেটা দেখাইলো সেটা হচ্ছে গিয়ে নীলাচলের মধ্যে দিয়ে ভিউ পয়েন্টে, ওদিক দিয়ে নাকি যাইতে দেয় না। ওদিকে গেলাম, ওরা বললো যে বান্দরবন শহর হয়ে আমার যাইতে হবে। এখন সেই বান্দরবন সিটিতে আসলাম, সিটি দিয়ে এখন যাচ্ছি। আমি এই রোডে আগে আসছি বলে আমার মনে হচ্ছে না, বাট আসতেও পারি। লুকস ভেরি সিমিলার। ম্যাপ দেখে যাচ্ছি, হোপফুলি দেয়ার ইজ রোড, বিকজ প্রত্যেকবারই গুগল ম্যাপে যেটা দেখা হয়, বান্দরবনে যতবারই আসি তখনই মনে হয় যে মানে ফার্স্ট টাইম আসলাম।
আমি এই রোড দিয়ে কিন্তু ঠিকই কেওক্রাডং গেছি, আমি হঠাৎ করে চিনতেছিলাম না, বাট এখন চিনতে পারলাম যে সেম রোড। তো এটা হচ্ছে ওয়াই জাংশন, এদিক দিয়ে দুটো দিকে যাওয়া যায়, একটা হচ্ছে রুমা যেটা হয়ে আপনার কেওক্রাডং যাবেন, আর একটা হচ্ছে ডান দিকে নীলগিরি। ওয়াই জাংশন থেকেই বেসিক্যালি যেটা হয় আপনি পারমিশন নিয়ে এই দুই রুটে যেতে পারবেন। আর এই ওয়াই জাংশনের মোড়েই হচ্ছে আদ্রক রেস্টুরেন্ট। এই আদ্রকে হচ্ছে এখন আমরা লাঞ্চ করবো। এই আদ্রক আসতেও খারাপ না, মোটামুটি বান্দরবনে মোটামুটি পুরো ফিল্ডটাই এদিকে আসলে পাওয়া যায়। সো ফাইনালি এখন হচ্ছে আদ্রকে লাঞ্চ করব। আসার সময় যেটা প্যারা হয়েছে সেটা হচ্ছে নর্মালি গুগলে দেখাচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্রের মধ্য দিয়ে মিলনছড়ি হয়ে আদ্রক আসা, কিন্তু অ্যাকচুয়ালি ওই রাস্তাটা বন্ধ, ওইদিকে পাবলিক চলাচল করতে দেয় না পর্যটন কেন্দ্র বলে। তো আপনাকে আসতে হবে হচ্ছে বান্দরবন সদর হয়ে ঘুরে, যার কারণে আমি ম্যাপের সাথে লোকেশন মিলাতে পারছিলাম না। এটা হচ্ছে আমাদের বান্দরবনের প্রথম ট্যুর, রাইট? তো কেমন লাগছে তোমার, আপনার অনুভূতি কি? এখন পর্যন্ত ভালো। এই যে পাহাড়ি রাস্তা দেখলা, তারপরে আঁকা বাঁকা, মোটামুটি এই পর্যন্ত তো ভালোই বান্দরবানের রাস্তা আছে। তো কেমন লাগছে তোমার? খুবই থ্রিলিং ছিল, ভালো লাগছে। আমরা ব্যাক করবো যখন, তখন আরো থ্রিলিং হবে, কারণ মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। প্লেন রাইস, 4টা ভর্তা, বেগুন, ডাল, ডিম, আলু, সোনালী মুরগি, ডাল, কোরাল মাছ, সালাদ। সো আদ্রকে লাঞ্চ করতে করতে এখন 5:33 বাজতেছে, বাট আমার বাম পাশে বিকেলের যে সুন্দর ঠান্ডা একটা বাতাস, একটা পরিবেশ খুবই ভালো লাগছে। আর এখানে বান্দরবনে আসলে দুপুর 3টার পরে গরমটা অনেক কমে যায় গাছপালার জন্য। আমরা শহরে যেরকম মানে অতিষ্ঠ হয়ে থাকি গরমে, ওরকম লাগে না, তবে সকালটা প্রচুর গরম। আর মূল কথা হচ্ছে বর্তমানে ইলেকট্রিসিটির যে অবস্থা, লোডশেডিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে মানুষ, এবং এখানকার মানুষরা আরও বেশি ভুক্তভোগী। কারণ আজকে যেটা শুনলাম, আমরা যখন ইকোসেন্সে উঠলাম তার 2.5 ঘন্টা ধরেই কারেন্ট ছিল না। তারপর আমরা প্রায় 2:30-2:30টার দিকে আসলো, আরও 2 ঘন্টা 4 ঘন্টা পর কারেন্ট আসলো, দেন 1 ঘন্টাও থাকিনি, চলে গেল আবার সেই 3 ঘন্টা 4 ঘন্টা। সো মানুষজন আসলে খুব অতিষ্ঠ, জেনারেটর দিয়েও আসলে ব্যাকআপটা দেওয়া যাচ্ছে না, এত খারাপ অবস্থা। জানি না আসলে এসব কখন ঠিক হবে, আশা করি এগুলো খুব শীঘ্রই ঠিক হবে। ইকোসেন্সের রাতের যে ভাইবটা খুব সুন্দর, আপনি একদম মনে হবে যে জঙ্গলের মধ্যে আছেন। আর ওদের লাইটগুলো এমনভাবে করা যে আপনার একটা গা ছমছম একটা ফিলিংস আসবে। সো আজকে আমার বান্দরবান ট্যুর এখানেই শেষ। খুব একটা ভালো ক্যান্ডেল ডিনার করলাম আমার 2nd অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী। তো এই ট্যুরটার সব কিছুই খুব ভালো ছিল। সকালে একটু গরম লাগছিল, বাট পুলে নাম্বার পর সেটাও একদম পারফেক্ট। বাট সবচেয়ে খারাপ দিকটা হলো, যেটা আপনারা সবাই ফেস করতেছেন, গত এখানে তো অলমোস্ট 14-15 ঘন্টা কাটিয়ে ফেললাম। এই 14-15 ঘন্টায় যেখানে গেছি অন্তত পক্ষে 30 বার তো কারেন্ট গেল, এবং আমাদের এই ইকোসেন্সেও ওদের জেনারেটর এতক্ষণ আসলে চালাতে পারছে না, এমন এক অবস্থা। একবার কারেন্ট গেলে 3 ঘন্টা 4 ঘন্টায় কোনো খবর নেই। তো
আশা করি লোডশেডিংয়ের এই জিনিসটা, এই সিচুয়েশনটা বেটার হবে। তো আনটিল নেক্সট ভিডিও, সবাই ভালো থাকবেন এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই।